বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সূরাতুল তাওবার 14 নম্বর আয়াত এবং সূরাতুল ইউনূসের 57 নম্বর আয়াত দ্বারা জিন এবং জাদুর সমস্যা সারা জীবনের জন্য দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক ভাই বোন রয়েছে যারা দীর্ঘ সময় ধরে জিন এবং জাদুর দ্বারা এমনভাবে আক্রান্ত, তারা অনেক তদবির করেছে, অনেকভাবে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছে, অনেক শায়েকদের কাছে গিয়েছে, নিজেরাও তদবির করেছে, কিন্তু কোনো মতেই সুস্থ লাভ করতে পারেনি। আবার দেখা যায় যে এই সকল ব্যক্তিরা যখন ডাক্তার কাছে যান তখন দেখা যায় ডাক্তার তার রোগ কখনোই নির্ণয় করতে পারে না। অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন। যে সকল ভাই বোনেরা দীর্ঘ সময় ধরে জিন এবং জাদুর সমস্যা দ্বারা আক্রান্ত, তারা জীবনে একবার হলেও এই আমলটি আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে ওই দিনই পরিপূর্ণভাবে সুস্থ হবেন ইনশাআল্লাহ। দেখা যায় আল্লাহর দুশমনরা এবং আপনার আশেপাশের শত্রুরা এবং আপনার বিশেষ কোনো শত্রুগুলো, কাছের শত্রুরা দেখা যায় এমনভাবে জাদুকুফরি করে, আবার সাথে খারাপ কিছু জিন চাপিয়ে দেয়। সারা জীবন চিকিৎসা করেও আপনারা সুস্থ হতে পারেন না। তার কারণ হচ্ছে আপনারা দেখা যায় হয় আপনারা হচ্ছে জিন দ্বারা আক্রান্ত ব্যক্তিকে জিন দূর করার আমল করে থাকেন, অথবা দেখা যায় যে আপনারা হচ্ছে জাদু দ্বারা আক্রান্ত ব্যক্তিকে জাদু থেকে মুক্ত করা আমল করে থাকেন, কিন্তু জিন এবং জাদুর সমস্যা একই সাথে দূর করার কোনো আমল করেন না। এজন্য আপনারা পুরোপুরি সুস্থ হতে পারেন না। এই আমলটি আমি যেভাবে বলবো যদি করতে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলার অশেষ রহমতে দেখতে পাবেন ওই দিনে আপনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে এবং মনে প্রাণে চিন্তা করবেন আল্লাহ তাআলা এই পবিত্র আয়াতের গুণে ফেরেশতাগণ আল্লাহ তাআলার হুকুমে আমার সকল প্রকার জাদুকুফরি এবং জিনের সমস্যা আল্লাহ তাআলার হুকুমে দূর করে দিবেন। এই কথাটি মনে প্রাণে চিন্তা করেই আপনি হচ্ছে এই আমলটিকে করবেন। এই আমলটি করার উত্তম দিনগুলো হচ্ছে বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার। এই 3 দিন যে কোনো সময় আমলটি করতে পারবেন। তবে যে সকল ভাই বোনেরা অন্যান্য দিনে আমল করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। সেই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কোন দিনগুলো, কোন সময়গুলো জাদুকুফরি এবং জিনের সমস্যা ধ্বংস করার জন্য, দূর করার জন্য উত্তম সময়, সেই সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা পাবেন। আবার দেখা যায় অনেক ভাই বোনেরা আমল করেন, তদবির করেন, কিন্তু ওই আমল থেকে কখনো আপনি যেরকম আশা করেন ওরকম ফল পান না। তার কারণ হচ্ছে আপনি যখন আমল করেন এই আমলগুলোকে খারাপ জিন, শয়তান এবং খারাপ মানুষগুলো এটাকে নষ্ট করে ফেলে এই আমলের কার্যকারিতা। এই জন্য যখনই আপনি আমল করার আগে সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন, তখন ওই আমলকে আর কেউই নষ্ট করতে পারবে না। কারণ হচ্ছে যখনই আপনি সরফুল উম্মার এবং তাহসিন করবেন, আপনার ঘরে বসবাসকারী জিনদের রাজা এবং তার যে আম্মার রয়েছে তারা আপনাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ওই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমেই আপনাদেরকে সূরাতুল তাওবার 14 নম্বর আয়াত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরপরে হচ্ছে অন্য আয়াতটি দেখিয়ে দিব। আয়াতটি দেখানোর পরে বাকি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পবিত্র আয়াতটি হচ্ছে এই যে এখান থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত মুমিনিন পর্যন্ত, এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত আয়াতটি। আরেকটি আয়াত হচ্ছে সূরাতুল ইউনূসের, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সূরাতুল ইউনূসের আয়াতটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 57 নম্বর আয়াত। একটু দয়া করে অপেক্ষা করবেন। সূরাতুল ইউনূসের 57 নম্বর আয়াতটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত, এই যে মুমিনিন পর্যন্তই হচ্ছে 57 নম্বর আয়াত। এখান থেকে শুরু করবেন এই পর্যন্ত। এই আয়াতটিকে, এই যে দুটি আয়াত দেখালাম, এটা আমলের নিয়ম হচ্ছে আপনি প্রথমেই যেটি করবেন এই আয়াতগুলো 7 বার করে পড়ে নিজের শরীরে প্রতিবারে ফু দিবেন এবং মনে মনে বলবেন, হে আল্লাহ, তোমার এই আয়াতের সাথে ফেরেশতাদের হুকুম দাও যাতে করে আমার শরীর থেকে এবং আমাকে কেন্দ্র করে যত প্রকার জাদুকুফরি এবং জিনের সমস্যা রয়েছে তারা যেন সারা জীবনের জন্য তোমার হুকুমে দূর করে দেয়।
এই কথাটি মনে মনে বলেই 7 বার করে আয়াতগুলো পাঠ করবেন এবং প্রতিবার নিজের শরীরে ফু দিবেন। এরপরে 1-2 ঘন্টা পরে আপনার সামনে কিছু পানি নেবেন। পানি নেওয়ার পরে আবার একই নিয়মে আয়াত পাঠ করবেন, তখন পানির উপরে ফু দিবেন। সেই পানিগুলো আপনি সাথে সাথেই পান করবেন। এরপরে গিয়ে আপনি যেটি করবেন, তার 1-2 ঘন্টা পরে আবার আপনার সামনে কিছু পানি নেবেন। সেই পানি আপনি পানির উপর আবার একই নিয়মে এই পবিত্র আয়াতগুলো পাঠ করবেন এবং প্রতিবারই এই কথা মনে মনে চিন্তা করবেন এবং প্রতিবারই পানির উপরে ফু দিবেন। আগে পরে অবশ্যই দুরূদ ইব্রাহিম অথবা অন্যান্য যে কোনো দুরূদ 7 বার পাঠ করে বা 3 বার বা 11 বার পাঠ করার চেষ্টা করবেন। যখন আপনি এইভাবে পানির উপর তৃতীয়বার পানির উপর ফু দিবেন, ফু দেওয়ার পরে যেটি করবেন, ওইখান থেকে অল্প পানি আপনার পুরো বাড়িতে ছিটিয়ে দিবেন আর অল্প পানি দ্বারা গোসল করবেন। তবে লক্ষ্য থাকতে হবে আপনার ওই পানি যেন কোনো মতেই নাপাক জায়গায় গড়িয়ে না পড়ে। অর্থাৎ আপনি এমন জায়গায় গোসল করবেন, কোনো পাত্রের উপরে, কোনো বালতির উপরে বা কোনো কিছুর উপরে দাঁড়াবেন, ওইখানে আপনার উপরে যেন কেউ পানি ঢেলে দেয় বা নিজেই ঢেলে নেবেন, কিছু পানি মিশিয়ে নেবেন। তবে এই আমল করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।